আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 6 জিলহজ। আসরের পরে ছোট্ট দোয়া একটি শিখিয়ে দেব, মাত্র 11 বার পড়বেন। আল্লাহ রব্বুল আলমিন চাহে তো মাগরিবের আগেই সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, নিয়ম মেনে আমল করতে হয়। তাই অনুরোধ করছি ভিডিওটি জুড়ে থাকবেন। নিয়ম এবং নিয়ত পুরোটি আমি দেখায় দেব, কিভাবে নিয়ত করে নিয়ম মেনে আমল করতে হয় তার বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা 10টি ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করছি। প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি, দোয়াগুলো স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে করে আপনারা দেখে দেখেও পড়তে পারেন। তাই অনুরোধ করছি আগামীকালকে 7 জিলহজ, সেই জিলহজ মাসের 7 তারিখের ভিডিওটি পাওয়ার জন্য হলো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটি একটু কষ্ট করে খুঁজে দেখুন, পেয়ে যাবেন, বাম পাশে রয়েছে। তাহলে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ কালকের ভিডিওটি আপনি পেয়ে যাবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কোরবানি। পবিত্র কোরআনুল কারিমে এই মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10 রাতের কসম খেয়েছেন, যা এর শ্রেষ্ঠত্বের এক অনন্য নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রিয় ও সওয়াবের। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা এই প্রথম 10 দিনের আমলগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন আপনারা ভিডিওগুলো দেখে দেখে অন্তত আপনারা অবসর সময় যখনই পান ভিডিওটি দেখলেন, দেখে আমলটি করে নিলেন, তাহলে আপনার আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আজকে 6তম দিনে আপনারা অবশ্যই আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি 11 বার অন্তত পাঠ করবেন। দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার দিনী ভাই বোনেরা। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19 থেকে 20। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়েই দেন না। হাদিসে থেকে পাওয়া যায় যে দোয়া কবুলের 3টি অবস্থা আছে, বা 3 পদ্ধতিতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। 1 নম্বর পদ্ধতি, দোয়াকারী দোয়া হুবহু কবুল করে দুনিয়াতেই তা দিয়ে দেওয়া হয়। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করে রাখা হয়। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এটি মুসনাদ আহমেদের একটি হাদিস। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে নিয়ত করে পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। আমি কিছুক্ষণের মধ্যেই নিয়ম এবং নিয়তটি করা শিখিয়ে দেব, সেইভাবে আপনারা দোয়া করবেন কিভাবে সেটিও বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন, দেখে দেখে পড়লেও হবে। আশা করছি স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখতে পাচ্ছেন, আরবি বাংলা দুটি উচ্চারণই। আমি একবার বলে দিচ্ছি, দোয়াটি যখন আবারও নিয়ম বলে দেব তখন আবারও দেখাবো এবং আবারও বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনাকে এই দোয়াটি পড়তে হবে। কতবার পড়তে হবে সেটি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন।
আবু দাউদ শরীফের একটি হাদিস। নিয়মটি হচ্ছে আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত যারা রোজা আছেন ইফতারের আগে অবশ্যই আমলটি করবেন আসর থেকে শুরু করে, কারণ এই সময় ফেরেশতারা পালাবদল করে থাকেন তিনি ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে আসেন, একদল রাতে আসেন, আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, তারপরে তোমাদের রাত যাপনকারী যে দলটি সেটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদারত অবস্থায় ছিল। বুখারী শরীফের একটি হাদিস। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি সুজা আসরের আগে আসরের নামাজের একটা সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। তাই এই গুরুত্বপূর্ণ সময়টিতে আল্লাহ তাআলার কাছে যেন আমাদের আমলটি ফেরেশতারা যায় বলতে পারেন যে আমরা আমলরত অবস্থায় ছিলাম, দোয়ারত অবস্থায় ছিলাম, তার জন্য আমরা এই সময়টিকে বেছে নেব। আমাদের দোয়া যাতে করে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তার জন্য এই নিয়মটি মেনে আমল করতে হবে। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, অর্থাৎ আপনি যে দোয়া করছেন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে যায় নাই, আল্লাহ তাআলা কবুলই করবেন না। বলা হয়েছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, অর্থাৎ আটকে থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। অর্থাৎ আমরা যদি দরুদ পড়ি সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, আর যদি দরুদ পাঠপূর্বক দোয়া না পড়া হয় সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, সেটি আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। তাই এই নিয়মটি মেনে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে যখন আমলটি করব, প্রথমে আগে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেব, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটি দোয়া আরবি বাংলা দুটি উচ্চারণই দেখে দেই, স্ক্রিনে লিখে দেই, আপনারা যাতে দেখে দেখে পড়তে পারেন, মোবাইল স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা ভিডিওটি দেখে দেখে আপনারা সেই জায়গায় বের করে মোবাইল থেকে দেখে দেখেও পড়তে পারেন। তার জন্য আমরা স্ক্রিনে লিখে দেই দিনী ভাই বোনেরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই নিয়মটা মেনে আমল করবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। এই দরুদটি পাঠ করবেন 11 বার, তারপরে কম করে হলেও 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই দোয়াটি 3 বার পড়ার আগে এবং দরুদটি 3 বার পড়ার আগে আপনারা নিয়ত করে নেবেন। নিয়ত কিভাবে করবেন? মনে মনে নিয়ত করতে পারেন, এবং যদি চান যে আমি ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত মনের আশাগুলো বলে নিয়ত করব, এভাবে নিয়ত করতে পারেন যে আল্লাহ আমি আমলটি করব, এর উসিলায় তুমি আমার মনে নেক আশাগুলো পূরণ করে দিও। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই, পারিবারিক দুশ্চিন্তার মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, যে কোনো সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে আপনারা বলতে পারেন। প্রথম কাজ, আবারও বলছি, দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন, যেই দরুদটি দেখাচ্ছি এই দরুদটি 11 বার পড়ার পরে 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, অর্থাৎ দোয়ার শুরুতেই আপনি আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন না, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন, চাইলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক ইসমে আজমের নামগুলো বলতে পারেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করে নিয়ে তারপরে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন, আর আগে নিয়ত করে নেবেন। চাইলে ভিডিওটিতে আমিন অন্তত লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন, কমেন্ট করে নিয়ত করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়ম মেনে আমলটি করবেন, নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকেও আমলটি শেয়ার করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যেটা ব্যবহার করেন, মেসেঞ্জার। আশা করছি আপনার এই শেয়ারের উসিলায় আল্লাহ তাআলা হয়তোবা অন্য কারো মনে নেক আশা পূরণ করে দিতে পারেন, এবং এর সওয়াব অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। আগামীকালকে নতুন ভিডিওটি পাওয়ার জন্য
জিলহজ মাসের 7তম দিন 7তম দিনের ভিডিওটি পাওয়ার জন্য এবং অবশ্যই আরাফার রোজা কবে কি নিয়ম, কত তারিখে রাখতে হবে, সেহারি ইফতারের সময়, সমস্ত কিছু নিয়ে আমি বিস্তারিত ভিডিওটি দেব। তার জন্য অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে দেখাচ্ছি এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।